হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 বেঙ্গলি সিপিএস 1 ল্যাঙ্গুয়েজ 1 চ্যাপ্টার 4 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। বাংলা ভাষা শিক্ষণের বিভিন্ন স্তর এবং দক্ষতা, যার 3টি পর্ব ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 4 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, কথন দক্ষতার ক্ষেত্রে কার্যাবলী দিক বলতে কি বোঝো? কথন দক্ষতার ক্ষেত্রে কার্যাবলী দিক বা ফাংশনাল অ্যাসপেক্ট বলতে ভাষাকে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করার ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ তথ্য বা বার্তা আদান প্রদান বা বক্তব্য সঞ্চালনের ভাষাগত স্বচ্ছতা। কথা বলার সময় তথ্য প্রদান, মতামত প্রকাশ, প্রশ্ন করা, অনুরোধ জানানো, নির্দেশ দেওয়া ইত্যাদি কাজ সম্পন্ন করার দক্ষতাই কার্যাবলীর দিক। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধারণা আসে কোন কথাটি বলতে হবে এবং কোন কথাটি না বললেও বিষয়টি বোঝানো যায়। অর্থাৎ কার্যাবলীর দিক হচ্ছে যে আমরা জিনিসটাকে কতটা কার্যকারিতার সঙ্গে ভাষাকে কাজে লাগাতে পারছি, ব্যবহার করতে পারছি। কোনো বক্তব্য প্রকাশ, কাকে বলছি, কোথায় বলছি, কখন বলছি, কি বলতে চাইছি, কেন বলতে চাইছি, তো সেগুলো আমরা বুঝছি এবং কোথায় কোন কথাটা বলতে হবে এবং কোথায় বলতে হবে না, কোন কথাটা না বললেও বিষয়টিকে অন্য কোনোভাবে বোঝানো যায়, সেটাই আমরা এখানে শিখতে পারি। আর এটাকেই আমরা কার্যাবলীর দিক হিসাবে উল্লেখ করছি। এখানে ভাষার শুদ্ধতা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ভাষা ব্যবহার করে যোগাযোগের লক্ষ্য সফলভাবে অর্জন করা। কার্যাবলীর দিকের উদাহরণ হিসাবে হচ্ছে, এক তথ্য প্রদানের ক্ষেত্রে আজ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুরোধ করা, দয়া করে এই বইটি আমাকে দাও। প্রশ্ন করা, তুমি কোথায় যাচ্ছ? মতামত প্রকাশ, আমার মতে নিয়মিত পড়াশোনা করা উচিত। নির্দেশ দেওয়া, সকলে চুপ করে বসো। এই সব কিছু হচ্ছে কার্যাবলীর দিকের উদাহরণ। অতএব কথন দক্ষতার কার্যাবলীর দিক বলতে ভাষার মাধ্যমে কার্যকরীভাবে বার্তা আদান প্রদান ও নির্দিষ্ট উদ্দেশ্য সম্পাদনের ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ আমরা যে বক্তব্যটি বলছি তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে এবং সেটার মধ্যে দিয়ে একটি কার্যকরী তথ্য আমরা অন্যকে দিচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, কথন দক্ষতার ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম নীতি বলতে কি বোঝো? কথন দক্ষতার ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম নীতি বলতে বোঝায় সমাজে প্রচলিত রীতি, ভদ্রতা, মর্যাদা, সম্পর্ক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী উপযুক্ত ভাষা ব্যবহার করার ক্ষমতা। মূলত এখানে কথন রীতি, যতিচিহ্ন, ভাষা ব্যবহারকারীদের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দিতে হয়। অর্থাৎ কে বলছে, কাকে বলছে, কোথায় বলছে, বলার কারণ কি, কোন পরিস্থিতিতে বলছে, অর্থাৎ বিভিন্ন সম্পর্কের ব্যক্তির সাথে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অভিব্যক্তির দ্বারা কিভাবে কথা বলতে হবে, সেই সচেতনতা ও দক্ষতা এই দিকের মূল বিষয়। অর্থাৎ কথন দক্ষতার ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম নীতি হচ্ছে যে আমরা কোন কথাটা কাকে বলছি, কোথায় বলছি, কখন বলছি, কোন পরিস্থিতিতে বলছি, এই সব কিছু কিভাবে, কোথায়, কিভাবে বলবো কথাটা, সেটাই সেই সচেতনতার দক্ষতাটাই তুলে ধরে আমাদের এই সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম। অর্থাৎ যে কথাটা আমরা বিদ্যালয়ে বলছি শিক্ষক শিক্ষিকাদের সাথে, সেই কথাটা যদি আমি আমার বন্ধুর সাথে বলি একরকম হবে না। তো সেই জিনিসটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে ভাষার শুদ্ধতার পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতা ও ভদ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বন্ধুর সাথে বলা যায় যে তুই কোথায় যাচ্ছিস, কিন্তু শিক্ষকের সঙ্গে বলতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন স্যার বা ম্যাম। আনুষ্ঠানিক সভায় বলা হয় যে আপনাদের সবাইকে ধন্যবাদ, কিন্তু ঘনিষ্ঠ পরিবেশে বলা যায় যে তোদের সবাইকে ধন্যবাদ। অতএব কথন দক্ষতা সামাজিক ও সাংস্কৃতিক দিক বলতে সমাজের নিয়ম ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত ভাষা, কথন রীতি ব্যবহার করার ক্ষমতাকে বোঝায়। বিভিন্ন পরিস্থিতিতে আমরা বিভিন্ন সামাজিক পরিস্থিতি, সাংস্কৃতিক পরিস্থিতি, বিভিন্ন স্থান, কাল, পাত্র অনুসরণে আমরা কিভাবে তাদের সাথে কথা বলবো, কোন অভিব্যক্তিতে কথা বলবো, কোন ভাষা ও কথন রীতি ব্যবহার করে কথা বলবো, সেটা ব্যবহার করার ক্ষমতা বা বোঝার ক্ষমতাটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক ও সামাজিক দিক। পরের প্রশ্ন হচ্ছে, কথন দক্ষতার বৈশিষ্ট্য লেখো অথবা সুন্দর কথা বলার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। কথন দক্ষতার বৈশিষ্ট্য বা সুন্দরভাবে কথা বলার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, এক, স্পষ্টতা। স্পষ্টতা হলো এমনভাবে কথা বলা যাতে শ্রোতা সহজে অর্থ বুঝতে পারে। অস্পষ্ট উচ্চারণ, জটিল বাক্য বা ঘুরিয়ে কথা বললে বার্তা পরিষ্কার হয় না, তাই সংক্ষিপ্ত, সরল ও সুস্পষ্ট ভাষা ব্যবহার করা উচিত। তো
তো যখন আমরা কথা বলবো সেটাকে সহজ সরল সাধারণভাবে বলার চেষ্টা করবো যাতে সকলে বুঝতে পারে। শ্রবণযোগ্যতা, কথা এমন স্বরে বলতে হবে যাতে তা সবাই পরিষ্কারভাবে শুনতে পায়, খুব আস্তে বা খুব জোরে নয়। পরিস্থিতি অনুযায়ী স্বর ও গতি বজায় রাখাই শ্রবণযোগ্যতার লক্ষণ। কার্যকারিতা, কার্যকারিতা মানে কথা বলার উদ্দেশ্য সফল হওয়া, অর্থাৎ কথা এমনভাবে বলতে হবে যাতে শ্রোতার মনে প্রভাব ফেলে এবং প্রয়োজনীয় ফলাফল আনে। বোঝানো, অনুপ্রাণিত করা বা নির্দেশ দেওয়া যাই হোক না কেন সেটা যেন সফল হয়। 4 হচ্ছে অনায়াস ভঙ্গি। অনায়াস ভঙ্গি হলো স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যভাবে কথা বলা। অতিরিক্ত কৃত্রিমতা, অযথা ভান বা জড়তা থাকলে কথার সৌন্দর্য নষ্ট হয়। সহজ ও স্বাভাবিক ভঙ্গি শ্রোতার কাছে গ্রহণযোগ্যতা বাড়ায়। 5 হচ্ছে বাকপটুতা। বাকপটুতা মানে সুন্দরভাবে ও দক্ষতার সঙ্গে কথা বলার ক্ষমতা। যুক্তি, উদাহরণ ও উপযুক্ত শব্দ ব্যবহার করে প্রাঞ্জলভাবে নিজের মত প্রকাশ করার ক্ষমতাকেই বাকপটুতা বলা হয়। স্বতঃস্ফূর্ততা, স্বতঃস্ফূর্ততা হলো তাৎক্ষণিকভাবে স্বাভাবিকভাবে কথা বলতে পারা, মুখস্থ বা জোর করে বলা নয়, বরং মনের ভাব স্বাভাবিকভাবে প্রকাশ করাই হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য। নেক্সট পয়েন্ট হচ্ছে সৌন্দর্য বিধান। সৌন্দর্য বিধান মানে কথায় শালীনতা, মাধুর্য, রুচিশীলতা বজায় রাখা, সঠিক শব্দচয়ন, মার্জিত ভাষা ও সুন্দর উপস্থাপন কথাকে আকর্ষণীয় করে তোলে। সংক্ষেপে বলা যায় যে সুন্দরভাবে কথা বলা মানে শুধুমাত্র কথা বলা নয়, বরং স্পষ্ট, প্রভাবশালী, স্বাভাবিক ও মার্জিতভাবে নিজের ভাব প্রকাশ করার দক্ষতাকেই প্রকৃত কথন শৈলী বা সুন্দরভাবে কথা রীতি বলা হয়। নেক্সট হচ্ছে কথন দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তা আলোচনা করো। কথন দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তাগুলি হলো: 1. মনের ভাবকে সুন্দর ও সুবিন্যস্ত রূপে প্রকাশ করতে শেখা। যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। কথন দক্ষতা হচ্ছে আমাদের মনের ভাবকে আমরা অন্যের কাছে প্রকাশ করছি। যোগাযোগ মানে একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। রুচিশীল ভাষা ব্যবহারে উৎসাহিত করা। যখন তুমি সুন্দরভাবে কথা বলতে শিখবে তুমি এমনিতেই মার্জিত এবং রুচিশীল হয়ে উঠবে। সুন্দর শব্দবন্ধন ব্যবহারে উৎসাহিত করে। নিজস্ব কথন রীতি বা স্টাইল অর্জন করতে শেখায়, যেখানে আমরা মার্জিত কণ্ঠে ভদ্র ভাষায় সুন্দর করে কথা বলছি। ভাষার প্রয়োগে স্পষ্টতা আনে। নির্ভুল উচ্চারণে ভাষা ব্যবহারে দক্ষ হয়ে ওঠে। ব্যাকরণ রীতি মেনে শব্দ প্রয়োগে অভ্যস্ত হয়ে ওঠে। এই ছিল আমাদের সুন্দরভাবে কথা বলার প্রয়োজনীয়তা। নেক্সট হচ্ছে কথন দক্ষতা অর্জনের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি গুরুত্বপূর্ণ বা কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ। কথন দক্ষতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বা কথা বলার দক্ষতা অর্জনের ক্ষেত্রে যে সকল দিকগুলির প্রতি বিশেষভাবে নজর রাখা জরুরি সেগুলি হলো: 1 হচ্ছে শব্দ নির্বাচন। পরিস্থিতি, বিষয় ও শ্রোতার মানসিকতা অনুযায়ী সঠিক ও উপযুক্ত শব্দ ব্যবহার করতে হয়। অপ্রয়োজনীয় জটিল শব্দ বা অশালীন শব্দ পরিহার করা উচিত। যথাযথ শব্দ নির্বাচন বক্তব্যকে প্রভাবশালী ও গ্রহণযোগ্য করে তোলে। অর্থাৎ আমরা কোন পরিস্থিতিতে কাদেরকে কোন কথাটা বলবো সেটা আমাদেরকে আগে থেকে বুঝে নিতে হবে যে কি বলছি, কেন বলছি, কাকে বলছি, কোন পরিস্থিতিতে বলছি, এবং যথাযথ শব্দ নির্বাচন করে কথা বলতে হবে যাতে সেটি গ্রহণযোগ্য হয় সবার কাছে। নেক্সট পয়েন্ট, ধ্বনির যথার্থতা। প্রতিটি শব্দের সঠিক ধ্বনি বা উচ্চারণ ভঙ্গি বজায় রাখা অত্যন্ত জরুরি। ধ্বনির ভুল ব্যবহারে অর্থের বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, তাই ধ্বনি শুদ্ধভাবে চর্চা করা কথন দক্ষতার ভিত্তি। সুস্পষ্ট উচ্চারণ। কথা যেন পরিষ্কারভাবে বোঝা যায় সেই জন্য প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করা দরকার। অস্পষ্টতা বা জড়তা পূর্ণ উচ্চারণ শ্রোতার আগ্রহ কমিয়ে দেয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যথাযথ বাক্য গঠন। সঠিক ব্যাকরণ, সংক্ষিপ্ত ও অর্থবহ বাক্য ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় দীর্ঘ ও জটিল বাক্য বক্তব্যের স্বচ্ছতা নষ্ট করে। সুশৃঙ্খল বাক্য গঠনে ভাব প্রকাশে সহজ হয়। তো এমনভাবে বাক্য গঠন করে বলতে হবে যাতে সেটা সুন্দর এবং স্পষ্ট এবং ছোট হয়। প্রয়োজনীয় যুক্তি, তর্ক ও দৃষ্টান্ত উপস্থাপন। কেবলমাত্র মত প্রকাশ নয়, সেই মতের পক্ষে যুক্তি, উদাহরণ দেওয়া জরুরি। প্রসঙ্গত দৃষ্টান্ত ও তথ্য বক্তব্যকে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করে তোলে। নেক্সট পয়েন্ট হচ্ছে বক্তব্য বিষয়ের প্রাসঙ্গিকতা ও উপযোগিতা। কথা যেন বিষয়ের সঙ্গে সম্পর্কিত হয় এবং শ্রোতার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। অপ্রাসঙ্গিক কথা বক্তার গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। 7 হচ্ছে বুঝিয়ে কথা বলার যোগ্যতা অর্জন। শ্রোতা যেন সহজে বুঝতে পারে এভাবে ব্যাখ্যা করার দক্ষতা থাকতে হবে। প্রয়োজনে উদাহরণ, তুলনা বা সহজ ভাষা ব্যবহার করে বোঝাতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে যথাযথ স্বরক্ষেপণ।
কথা বলার সময় স্বরের ওঠানামা, জোরের, মৃদু এই দিকের ওপর সঠিক গুরুত্ব দিতে হবে। একঘেয়ে স্বরে বক্তৃতাকে নিস্তেজ করে তোলে, আর সঠিক স্বরক্ষেপণ বক্তব্যকে জীবন্ত ও আকর্ষণীয় করে। তো আমরা এই সমস্ত দিক থেকে বিচার করে দেখতে পাচ্ছি যে কথন দক্ষতা অর্জনের জন্য সঠিক শব্দচয়ন, শুদ্ধ উচ্চারণ, সুসংগঠিত বাক্য, যুক্তিসম্মত উপস্থাপন ও প্রাসঙ্গিকতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলোর সমন্বিত চর্চাই একজন ব্যক্তিকে দক্ষ ও প্রভাবশালী বক্তায় পরিণত করে। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও।